হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মায়াস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য একটি ক্রিস্পি ও মজাদার রেসিপি নিয়ে এসেছি, সেটি হচ্ছে পটেটো ফিঙ্গার। তো প্রথমে আমি এখানে সিদ্ধ করে নেওয়া আলু নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার একে একে আমি সুন্দরভাবে ম্যাশ করব, এমনভাবে ম্যাশ করব যেন কোনো দানা না থাকে। এই তো আমার খুব সুন্দরভাবে ম্যাশ করা হয়ে গেল। এরপর আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করব। তারপর অ্যাড করব পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি, এগুলো দিয়ে দিব। তারপর এখানে 1/2 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো নিয়েছি। তারপর এখানে স্বাদ মতো লবণ দিচ্ছি এবং একটু 1/2 টেবিল চামচ সয়া সস অ্যাড করতেছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখানে সয়া সস দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার কালারটাও সুন্দর আসবে এবং একটু ঘ্রাণটাও চাইনিজ ফ্লেভার আসবে। এরপর আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে সবগুলো উপকরণ মিক্সড করে নিব। মিক্সড করে নেওয়া হলে আমি হাতের মধ্যে গোল করে একটু লিচি কেটে নিয়েছি। এগুলো সুন্দরভাবে গোল করে একটু নিব। তারপর এগুলো আমি 2 হাতে অ্যাড করে একটু লম্বা করে ফিঙ্গার আকারে নিব এবং 2 সাইড একটু গোল করে দেবো। এই দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এবার আমি একে একে সবগুলো এভাবেই ফিঙ্গার আকারে করে নিব। আপনারা একটু সবগুলো একই সাইজের করে নেবেন, তাহলে দেখতে খুব ভালো লাগবে। আর কোনো জিনিস দেখতে ভালো লাগলে অটোমেটিক কিন্তু তার টেস্টের পরিমাণ কয়েক গুণ বেড়ে যায়। এই তো হয়ে গেছে। এরপর আমি একটি বাটিতে একটি ডিম ফেটে নিব। ডিম ফেটে নেওয়া হলে এরপর আমি এখানে একটু সামান্য পরিমাণ লবণ অ্যাড করব টেস্টের জন্য। তারপর এখানে চিলি ফ্লেক্স নিচ্ছি আমি 1/2 টেবিল চামচ। এরপর খুব সুন্দরভাবে ব্লেন্ড করব। আমি চামচ দিয়ে এখানে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর এখানে নিয়েছি আমি ব্রেড ক্রাম্বস। তারপর এখন আমি পটেটো ফিঙ্গারগুলো একটু ডিমের মধ্যে চুবিয়ে আমি কোট করে নিব। খুব সুন্দরভাবে আমি পটেটো ফিঙ্গারগুলো এপাশ ওপাশ ডিমের মধ্যে চুবিয়ে নিচ্ছি। তারপর চামচ দিয়ে আমি একটু নিংড়ে নিচ্ছি, কোনোভাবে যেন ডিমের রস না থাকে। এরপর আমি পটেটো ফিঙ্গারটি ব্রেড ক্রাম্বসে দিয়ে একটু কোট করে নিব। খুব ভালোভাবে কোট করে নিব। আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এবং উপরে ব্রেড ক্রাম্বস দিয়ে খুব সুন্দরভাবে কোট করে নিব। আপনারা যদি কোটটা ভালো করে করেন তাহলে তেলে দেওয়ার সময় কোনোভাবে ফেটে যাবে না বা ব্রেড ক্রাম্বগুলো ছিটে ছিটে যাবে না। এই তো আমি খুব সুন্দরভাবে কোট করে নিচ্ছি। কোট করে নেওয়া হয়ে গেলে আমি এবার বাকি ফিঙ্গারগুলো একে একে ঠিক সেমভাবে আমি কোট করে নিব। কোট করে নেওয়ার পর আমি ফ্রিজে 5-10 মিনিটের জন্য রেখে দিয়েছি। তাহলে খুব ভালোভাবে আপনার ব্রেড ক্রাম্বসগুলো গায়ের মধ্যে লেগে যাবে। এরপর আমি পাতিলে তেল দিয়ে একটু মাঝারি হিট হয়েছে তখনই আমি ফিঙ্গারগুলো দিয়ে দিব একে একে। মাঝারি হিটে দিতে হবে, নয়তো আপনারা যদি তেল বেশি গরম করে দিয়ে দেন তাহলে ভেতরে হবে না, উপরটা পুড়ে যাবে। তাই আমি মাঝারি হিটে দিয়ে দিচ্ছি একে একে সবগুলো ফিঙ্গারগুলো। আর চুলার হিট অবশ্যই লো আঁচে রাখবেন, তাহলে খুব সুন্দরভাবে হয়ে যাবে। এবার আমি চামচ দিয়ে একে একে উল্টে দিচ্ছি। খুব ভালোভাবে আমি উল্টে দিব। এই তো দেখতে পাচ্ছেন এক পাশটা হয়ে গেছে এবং আরেক পাশটা হওয়ার জন্য উল্টে দিচ্ছি। এরপর আমি অপর সাইডটা ভালোভাবে হওয়ার জন্য একটু আঁচে রেখে দিব। কত সুন্দর লাল বাদামি কালার আসতেছে। যখনই আপনার এরকম কালার আসবে তখনই কিন্তু আপনাকে উঠাই নিতে হবে। এই তো আমি চামচ দিয়ে উঠাই নিয়ে একটু তেলগুলো নিংড়িয়ে নিচ্ছি। এরপর আমি সুন্দরভাবে সার্ভ করে নেব। দেখতেই পাচ্ছেন উপর থেকে কতটা ক্রিস্পি লাগছে। যেরকম ক্রিস্পি হয়েছে দেখতে, সেরকমই কিন্তু মজাদারও হয়েছে। আপনারা এরকম মজাদার আইটেম বানিয়ে বিকেলের নাস্তায় খেতে পারেন 1 কাপ চায়ের সঙ্গে। এরকম যদি মজাদার আইটেম বিকেলের নাস্তা থাকে তাহলে তো বিকেলের আড্ডা একদম জমে যাবে, তাই না? আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চেষ্টা করব আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।